শোবিজ থেকে কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই দেখা গিয়েছে এমন মতামত দিতে। আন্দোলনের এক নারী শিক্ষার্থীর রক্তমাখা একটি ছবি শেয়ার করেন চিত্রনায়িকা পরীমণি। লিখেছেন, নারীর প্রতি সহিংসতা আপনার জবান বন্ধ থাকলেও আপনি মুনাফিক। শুধুই পরীমণি নয়, চিত্রনায়িকা পূজা চেরি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এই কেমন স্বাধীনতা! এ স্বাধীন দেশে নারীদের প্রতি আচরণ মেনে নেওয়া যায় না, জানাই তীব্র নিদ্রা। দেশের ছোট পর্দার শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ তার ফেসবুকে লিখেছেন, আমার ক্যাম্পাসে রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? বর্তমান সময়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খান তার ফেসবুকে লিখেছেন, মানুষ হয়ে মানুষ পিটান, সামান্য কি বুক কাঁপে না? অধিকার চাইল যারা, তারাই বাকি খুব অচেনা। দলের চেয়ে দেশটা বড়, তাহার চেয়েও বড় মানুষ। এতই অন্ধ হলাম কবে, ফিরবে কবে মোদের হুঁশ? একটুখানি জিরিয়ে ভাবুন, দোহাই আস্তে মারুন। ভাইয়ের গায়ে বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না। মানুষ হয়ে কি লাভ, আজ মানুষকে লাগে খুবই অচেনা। অভিনেত্রী মিষ্টি জান্নাত ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আমার নানা দাদা মুক্তিযোদ্ধা, আমার কোটা লাগে না। অনেক চাকরি আছে, কেন শুধু সরকারি চাকরি করতে হবে? আর কিছু কোটা থাকলে সমস্যা কি? তার জন্য এত মারামারি কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক একটি পোস্টে সাকিব খান লিখেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না, বললেন চঞ্চল চৌধুরী। কোটা সংগঠনের দাবিতে উত্তাল পুরো দেশ। অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। সমাধানযোগ্য আন্দোলনকে সাংঘর্ষিক অবস্থান নিয়ে যাওয়ার জন্য সংঘর্ষের নির্দেশ জানিয়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের, ছাত্রলীগের, যুবলীগ, ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে বেশ কয়েকজন। সহিংসতার পথ থেকে সরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।